মা হারানো সন্তানের আর্তনাদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে মাকে ফিরে পেতে করুণ আকুতি। সবই পরিকল্পিতভাবে করেছিলেন খুলনার রহিমা বেগমের মেয়ে মরিয়ম মান্নান। জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে নাটক সাজান বলে দাবি পিবিআইয়ের। আজ আদালতে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। মায়ের শরীর এটা চিনতে না কোনো প্রমাণ লাগে না। গত বছরের ২৮ আগস্ট থেকে এভাবেই লাপাত্তা রহিমা বেগমকে মৃত হিসেবে দাবি করেন মেয়ে মরিয়ম মান্নান। তার আবেগতাড়িত বক্তব্য ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। আমি শেষ চেষ্টা তো করব। ঘটনার রাতেই খুলনার দৌলতপুর থানায় ৫ জনকে আসামি করে অপহরণ মামলা করেছিলেন রহিমার ছোট মেয়ে আদুরি আক্তার। চাঞ্চল্যকর মামলাটির তদন্ত পিবিআইকে দেয় আদালত। ৫ মাস তদন্ত শেষে পিবিআই জানিয়েছে রহিমা বেগমকে কেউ অপহরণ করেনি, বরং পরিকল্পিতভাবে তিনি আত্মগোপনে ছিলেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী ৫টি পরিবারকে শায়েস্তা করতেই রহিমা ও তার ২ মেয়ে নাটকটি সাজিয়েছিলেন। যিনি বাদী আদুরি আক্তার, তিনি, তারপরে যিনি ঘটনাটি সাজিয়েছেন রহিমা বেগম তিনি, এবং টোটাল পরিকল্পনার যিনি মাস্টার মাইন্ড মরিয়ম মান্নান, ৩ জনকেই আমরা আমাদের তদন্তে পেয়েছি। তদন্তে উঠে এসেছে পুরো ঘটনার পরিকল্পনা হয়েছিল ঢাকায় মরিয়ম মান্নানের বাসায়। ঘটনার দিন মরিয়ম ঢাকা থেকে বিকাশের মাধ্যমে খুলনায় মাকে ১,০০০ টাকা পাঠান। সেই টাকা নিয়ে আত্মগোপনে যান মা রহিমা বেগম। আত্মগোপনে যাওয়ার ঘণ্টাখানেক পূর্বে মরিয়ম মান্নান টাকাটি ঢাকা থেকে ওনাকে পাঠান, খুব সম্ভবত ওনার আত্মগোপনে যাওয়ার হাত খরচ হিসেবে। উনি ঢাকায় ওনার মেয়ের কাছে গেলেন এবং ওনার মেয়ে খুব সুন্দরভাবে ওনাকে লুকিয়ে রেখে, যিনি রাত্র ১১টা থেকেই সারা বাংলাদেশের সব জায়গায় তার মায়ের অপহরণের ব্যাপারে যোগাযোগ করতে শুরু করলেন, তিনি কিনা পরের দিন বিকাল ৫টায় আসেন ঢাকা থেকে মহেশ্বর পাশের বাসায়। এখানেই আমাদের একটু খটকা লেগেছিল। রহিমা বেগমকে অপহরণের মামলায় বেশ কিছুদিন জেল হাজতে ছিলেন জমির ৫ মালিক। তারা জানান মানসিক, পারিবারিক ও সামাজিক হেয় প্রতিপন্ন হয়েছেন, এজন্য আদালতের দ্বারস্থ হতে যাচ্ছেন তারা। আমার ওয়াইফ প্রেগনেন্ট থাকা অবস্থা, আমার বাচ্চার ডেলিভারি কিন্তু ২ মাস আগে হয়েছে। তার এখন আমার মেয়েটা এই ২ দিন, একদিন ভালো থাকে একদিন ভালো থাকে না, অসুস্থ। কিন্তু এই মিথ্যা মামলার পেশারে সমস্ত পরিবারই ক্ষতিগ্রস্ত। আদালতের শরণাপন্ন হব, প্রচলিত আইন অনুসারে আমরা চাই এদের বিচার হোক। পিবিআই জানিয়েছে আদালতে জমা দেওয়া প্রতিবেদনে অপহরণ মামলা থেকে ৫ জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি মরিয়ম, তার মা ও বোনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নীতিগত সিদ্ধান্ত চাওয়া হয়েছে। আমিন বাবু, যমুনা নিউজ।